ফিরোজা নামটি এখন আর শুধু একটি বাড়ির পরিচয় বহন করে না, এটি হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতির এক অনন্য প্রতীক। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম উচ্চারিত হলেই যে কয়েকটি দৃশ্য মানসপটে ভেসে ওঠে, নিঃসন্দেহে তার একটি এই ফিরোজা। গুলশানের এই বাসভবনটি শুধু একটি ঠিকানা নয়, বরং তা জড়িয়ে আছে এক নেত্রীর সংগ্রাম, প্রতিরোধ আর রাজনৈতিক চেতনার সঙ্গে। অনেকেই মনে করতে পারেন ফিরোজা বেগম জিয়ার ব্যক্তিগত মালিকানাধীন বাসভবন, কিন্তু বাস্তবতা ভিন্ন। এটি মূলত ভাড়া নেওয়া একটি বাড়ি, যার মালিক বিএনপির এক নেতা, সাবেক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর কামরুল ইসলামের ছেলে তানভীর ইসলাম। দীর্ঘদিন ধরেই এই বাসাটি বিএনপি চেয়ারপারসন ব্যবহার করছেন। তবে এটি শুধুই তার বসবাসের স্থান নয়, বরং এটি হয়ে উঠেছে বিএনপির একটি প্রতীকী রাজনৈতিক কেন্দ্র। খালেদা জিয়া বহু বছর ধরে থাকতেন ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার ৬ নম্বর মইনুল রোডের একটি বাসায়। সে বাসাটিও ছিল তার রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু ২০১০ সালে হাইকোর্টের এক রায়ের প্রেক্ষিতে তাকে সেই বাড়িটি ছাড়তে হয়। অনেকটা বাধ্য হয়ে তিনি স্থানান্তরিত হন গুলশানের ফিরোজায়। সেখান থেকেই শুরু হয় ফিরোজার নতুন রাজনৈতিক অধ্যায়। ফিরোজা শুধু খালেদা জিয়ার আবাসস্থল নয়, এটি বিএনপির নানান দুঃসময়ের সাক্ষী। যখন তিনি কারাবন্দী ছিলেন কিংবা যখন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন, সবসময় এই বাসাটি ছিল বিএনপির নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও আন্তর্জাতিক মহলের আগ্রহের কেন্দ্রবিন্দু। কখনো এই বাসার সামনে বিক্ষোভ, কখনো সমর্থকদের ভিড়। ফিরোজা সব দেখেছে এবং প্রতিবারই প্রমাণ করেছে এটি শুধু একটি বাড়ি নয়, এটি একটি অনুভূতির নাম। বাসাটি অবস্থিত ঢাকার গুলশান ২-এর ৭৯ নম্বর রোডের ১ নম্বর প্লটে। ২ তলা এই বাড়িটি নির্মাণ হয়েছে ১ বিঘা জমির উপর, যার আশেপাশে রয়েছে সবুজ লন, ছায়াঘেরা গাছপালা ও একটি শান্ত পরিবেশ। বাইরে থেকে ফিরোজাকে দেখে মনে হতে পারে এটি একটি সাধারণ আধুনিক বাসভবন, কিন্তু এর ভিতরে প্রতিটি দেয়াল যেন ধারণ করে রেখেছে বাংলাদেশের রাজনীতির বহু গুরুত্বপূর্ণ মুহূর্ত। রাজনীতির উত্তাল সময়, যখন প্রতিপক্ষের রোষানল, রাষ্ট্রীয় বাধা আর বিচার ব্যবস্থার ঘূর্ণিতে বিএনপি বারবার ক্ষতবিক্ষত হয়েছে, তখন ফিরোজা ছিল একমাত্র অবিচল স্থান যেখানে দলটি আবার ঘুরে দাঁড়ানোর সাহস সঞ্চয় করেছে।